মমতাদির কাছে হাত জড়ো করে একটাই আবেদন করছি, দিদি এই চোরগুলো যখন একদিকে চলে গেছে, সব চোরকটা যখন এক হয়েছে, এই দলে আর ঢুকতে দেবে না দিদি। এই চোরগুলোর কিন্তু আবহাওয়াটা ঠিক লাগছে না আমার, তাই আমি আবারও হাত জড়ো করে বলছি, এই চোরগুলোর জন্য এই দলটা পুরো শেষ। এই চোরগুলো সব ফাঁকা করে দিয়েছে। তুমি দিয়েছিলে দিদি গরিব মানুষগুলোকে কম্বল, গরিব মানুষগুলোর জন্য তিরপল, আর এই চোরগুলো কি করেছে, গোডাউনে ভরে ভরে নষ্ট করেছে। তুমি সামান্য ডাস্টবিনের বালতি বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য এই চোরগুলোর হাত মাধ্যম দিয়ে পৌঁছাতে চেয়েছিলে, এই চোরগুলো কি করেছে, ডাস্টবিনের বালতিগুলো শুধু গোডাউনে ভরে রেখেছে। এই চোরগুলো অসহায় মানুষকে না দিয়েছে কম্বল, না দিয়েছে তিরপল, না দিয়েছে বাড়ি বাড়ি ডাস্টবিনের বালতি, এবং রাস্তাঘাট ঠিক করার জন্য এই চোরগুলোকে টাকা পয়সা দিয়েছিল, সেগুলো পকেটে ঢুকিয়ে নিয়েছে। তো সাঁইথিয়া বীরভূমের এখনো ওভার ব্রিজটা, যেটা সাঁইথিয়া নন্দশিকেশ্বরী তলায় যে ওভার ব্রিজটার জন্য যে টাকাটা দিয়েছিলে, 6 জন মিলে গিলে নিয়েছে। সেই ওভার ব্রিজ যেমনকার তেমনই পড়ে আছে। তুমি আজ বুঝতে পারছো তো দিদি কেন হেরেছো? ওই যে সাঁইথিয়া লীলাবতী সাহার দায়িত্বে ছিল তো সবকিছু, তারপরে কি হলো না দিদি, দেখেছো তো? এখনো নন্দশীতলার সাঁইথিয়া যে বীরভূম, তোমরা অনেকেই জানো, নন্দেশতলার মানে সামনাসামনি একটা ব্রিজ ছিল, ওভার ব্রিজ, রেল লাইনের ওপর দিয়ে, সেই ব্রিজ ভেঙে পড়ে যাওয়াতে টাকা পয়সা সব দিয়েছিল, তারপরেও সেই ব্রিজ লীলাবতী সাহা করেওনি, টাকাগুলো 6 জনা মিলে খেয়ে নিয়েছে। আজকে এদের চেহারাগুলো দেখতে পাচ্ছ তো, সব চোর কটা এক জায়গায় হয়েছে, তাই একটাকেও আর এই তৃণমূল দলে ঢোকাবে না, একটাকেও ঢোকাবে না। সব নতুন তৃণমূল করেছে না, ওই চোরগুলো ওখানেই থাকুক, ওই চোরগুলোর মধ্যে একটা এলেও ঢোকাবে না। আমি হাত জড়ো করে বলছি দিদি, তোমার পাশে সব কর্মীরা আছে, এরকম ওই এমপি নেতা দরকার নেই। চোরগুলো, তুমি তো চুরি করোনি, তুমি তো অসহায় মানুষগুলোর জন্য দিয়েছো, তুমি তো বাংলার উন্নয়ন করার জন্য টাকা পয়সা দিয়েছো, সব নিজেদের পকেটে ঢুকিয়ে মানুষের ঠিকঠাক পরিষেবা দেয়নি, বাংলার মানুষকে ঠিকঠাক পরিষেবা দেয়নি দিদি এরা। তাই দয়া করে এই চোরগুলোকে এক ফোঁটা এই তৃণমূলের দলে ঢুকতে দেবে না। তোমার দলে, তোমার পাশে সবাই কর্মীরা আছে, কর্মীরাই থাকবে। এই চোরগুলো স্বার্থ, নিজেদের স্বার্থ বোঝে, ঠিক আছে? কোনো মানুষ সেবা করতে এরা আসেনি, কিন্তু তুমি করতে চেয়েছিলে এবং করেও ছিলে, কিন্তু তোমার করাটা সেই অসহায় মানুষগুলোর পাশে এবং সেই বাংলার মানুষের কাছে যে পৌঁছায়নি, এরাই তো হজম করে নিয়েছে। সামান্য ডাস্টবিনের বালতি ছাড়েনি দিদি। আমি অনুরোধ করছি, একটাকেও ঢোকাবে না, একটাকেও না। যে বেইমানগুলো নিজেদের পিঠ বাঁচাবার জন্য চোরগুলো এক জায়গায় হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুরি করেছে ওরা, তাই ধরা পড়ার ভয়ে সবগুলো এক জায়গায় হয়েছে। আর লাগাও সায়নীকে নিয়ে আসছি বন্ধুরা, ভিডিওটা জবরদস্ত হবে। এরপরের ভিডিওটা দেখো কিন্তু। নমস্কার, ইনার অবস্থা দেখুন। আমি একটাই কথা বলতে চাই, আইনটা সবার জন্যই এক হলে ভালো হয় না? যে আইনের রক্ষক সে অন্যায় করবে, তাকে ছাড় দিয়ে দিতে হবে না? রাস্তাঘাটে ইনি যেভাবে লটকিয়ে, ঠিক আছে, এত নেশা করেছে, লটকে পড়ে আছে, ইনাদের প্রতি কারা ভরসা করবে? কেউ ভরসা করবে? আজকে ইনার সামনে যদি একটা মেয়ে বিপদে পড়ে, উনি নিজেই তো সামলাতে পারছে না, সেই মেয়েটাকে বিপদ থেকে রক্ষা করবে কি করে? একটু ছোট্ট কথা, একটু সাধারণ ভাবেই আমি বললাম, একটু ভেবে দেখুন তো, পারবে? ইনার কি অবস্থা, যে রক্ষক সেই ঠিক নেই, তাহলে উনি কি করে রক্ষা করবে? ইনাকে কেউ তুলছেও না ভয়, কেন জানো তো? ইনাকে তুলতে গেলে যে তুলতে যাবে তারই উল্টে কেস খেতে হবে। তো যাই হোক, আজকে ইনারাই আইন বেঁধে দিচ্ছে, তো নিজেদের বেলায় আইনটা কেন হচ্ছে না এরকম আমি বুঝতে পারছি না। আপনি পুলিশ অফিসার, আজকে আপনার সামনে কেউ বিপদে পড়ুক বা যাই হোক, আপনি পারবেন না সামলাতে যে অবস্থা। ওই টাইমে যদি কোনো মেয়ে বা কোনো ছেলে বিপদে পড়তো, আপনি কি করে সামলাতেন? আপনি নিজেই নিজেকে সামলাতে পারছেন না। এদের মতো পুলিশ অফিসারকে না সাসপেন্ড করে দেওয়া উচিত, ডিপার্টমেন্টে রাখাই উচিত না। এরা নিজেদের মানে এই একটা দুটো পুলিশ অফিসারের জন্য ডিপার্টমেন্টের সব পুলিশ অফিসারের বদনাম হয়, এটা সত্যি কথা। তাই এদেরকে একদম সাসপেন্ড করে দেওয়া উচিত। অসভ্যতা আমার একটা লিমিট আছে, এমন ভাবে লটকাচ্ছে, খেতেই হবে। ছি 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 ছি, আপনাদের দেখে কি শিখছে এই সমাজে? আপনারা কি বার্তা দিচ্ছেন? আইন তো মানবে না, আপনাদের জন্য তো আইন পাবলিক মানছে না। বুঝতে পারছি কিছু কিছু বেয়াদব পাবলিক আছে, কেন আইন মানে না, অসভ্যতাম করে কেন পাবলিক গুলো, আজ বুঝতে পারছি।